সারা বিশ্বব্যাপী করছেন কারাতের প্রতিনিধিত্ব। এসকেআইএফ ওয়ার্ল্ড চিফ ইনস্ট্রাক্টর। কারাতে শেখাতে প্রতি বছর প্রায় ৩৫টি দেশ ভ্রমণ করেন। কারাতের পতাকাবাহী শিহান মানাবু মোকারামি ডাকলেই চলে আসেন বাংলাদেশে। এবারও আসলেন বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম এসকেআইএফ শোটোকান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025-এ। আয়োজন দেখে মহা খুশি তিনি। বিশ্বের অন্যতম সেরা এই জাপানি কোচ খেলাটাকে কতটা উপভোগ করেন তিনি কালবেলার মুখোমুখি হয়ে জানালেন তার উচ্ছ্বাসের কথা। You are the world class SKIF Shotokan karateka, so how does it feel? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। That's me. Of course, I am now the chief instructor of অবশ্যই আমি এখন বিশ্বব্যাপী এসকেআইএফ শোটোকান কারাতে ইন্টারন্যাশনালের প্রধান প্রশিক্ষক। সেই দায়িত্বে আমি বছরের ৮-৯ মাস বিদেশ ভ্রমণ করি, প্রতি বছর প্রায় 35টি দেশ। আমি সত্যি এটি উপভোগ করি এবং অসংখ্য কারাতেকার সাথে অনুশীলন করতে পেরে আমি সত্যি খুশি। Also, I'm happy to practice. SKIF Bangladesh is very active. এখন এসকেআইএফ বাংলাদেশ খুবই সক্রিয়। এবার আমাদের একটি সেমিনার জাতীয় এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তাই এখানে এসে সকল ইভেন্ট দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এই টুর্নামেন্টটি ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে অনেক দেশ ভ্রমণ করেছি এবং আমি দেখছি বাংলাদেশেও কারাতে বেশ জনপ্রিয়। এমন জনপ্রিয়তা দেখে আমি খুবই আনন্দিত। বিশ্বব্যাপী এসকেআইএফ শোটোকান কারাতের প্রতিনিধিত্ব করছেন বিশ্বের অন্যতম সেরা জাপানের এই কোচ। বিভিন্ন দেশের বিশেষ কিছু স্মৃতি জানতে চাওয়া হলে হাস্যোজ্জ্বল আর উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, অনেক স্মৃতি, সবকিছুই খুব বিশেষ। প্রতিটি দেশেই আলাদা স্মৃতি আছে আমার। কারাতেতে রয়েছে স্বর্ণপদক, সিলভার ও ব্রোঞ্জ পদক সহ জাতীয় ও আন্তর্জাতিক মানের স্বীকৃতি। কারাতেতে কোন দেশগুলি বর্তমানে বিশ্বের সেরা অবস্থানে রয়েছে শিহান মানাবুর দৃষ্টিকোণ থেকে? This moment is quite difficult. Karate is now worldwide. কারাতে এখন বিশ্বব্যাপী সমাদৃত। ছোট দেশ হলেও মাঝে মাঝে খুব ভালো পারফরমেন্স করছে তারা, যেমন ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়ার দেশগুলো। সাউথ আমেরিকা, এশিয়া, প্রতিবারই তাদের মধ্যে সেরা অবস্থানের পরিবর্তন হয়। এই মুহূর্তে কোন দেশ সেরা তা আলাদাভাবে বলা বেশ কঠিন। জনপ্রিয়তার দিক থেকে তুলনামূলক পিছিয়ে রয়েছে কারাতে। যিনি কারাতেকে হৃদয়ে ধারণ করেন তিনি কি চান ফুটবল এবং ক্রিকেট সহ অন্যান্য খেলার মতো জনপ্রিয় হয়ে উঠুক তার প্রিয় খেলাটি? কারাতে এটি অন্যান্য খেলাধুলা থেকে আলাদা। কারাতে মানে হলো বুদু। বুদু হলো একটি শিক্ষা যা শারীরিক ব্যায়াম, আর অন্যান্য খেলাধুলা হলো শিক্ষার পাশাপাশি একটি শারীরিক ব্যায়াম, তাই উদ্দেশ্যটা ভিন্ন। অন্যান্য খেলাধুলায় শারীরিক ব্যায়াম করা, শারীরিকভাবে শক্তিশালী করা, আনন্দ করা এবং খেলাধুলা থেকে আমরা এমন কিছু শিখতে পারি। কিন্তু বুদুতে প্রথম শিক্ষাটা হলো কিভাবে মানুষকে ভালো করা যায়, কিভাবে নিজেকে ভালো করা যায়, আর এটি আপনি আমাদের শারীরিক নড়াচড়ার সাথে বুঝতে পারবেন। অন্যান্য স্পোর্টস আর কারাতের বিষয়টি আলাদা, তাই আমি অন্যান্য খেলার সাথে কারাতের তুলনা করার প্রয়োজন মনে করি না। বিশ্বব্যাপী কারাতের মশালবাহী এই কোচ ফুটবল কিংবা ক্রিকেটের সঙ্গে একেবারেই তুলনা করতে চান না কারাতেকে, কেননা দুটোর উদ্দেশ্য ভিন্ন। করেছেন সেই বিশ্লেষণও শামীম খান, কালবেলা।